একটা মাছি তার সামনে থেকে খাবার নিয়ে চলে যাবে, একটা মাছিকে তাড়ানোর মতো যোগ্যতা যে উপাস্যের নেই, সে কিভাবে তোমাদেরকে দুনিয়া আর আখিরাতে সাহায্য করবে? লা ইস্তাতিউনা নাসরাহুম, এই সমস্ত মিথ্যা উপাস্য তাদেরকে সাহায্য করতে পারবে না, বরং হুম লাহুম জুনদুম মুহদারুন, মানুষ উল্টা তাদেরকে পাহারা দেওয়ার জন্য সংঘবদ্ধ হয়ে উপস্থিত থাকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন যে কাফেররা আপনাকে জাদুকর বলে, আপনাকে কবি বলে, আপনাকে গণক বলে, আর আল্লাহ পাকের শানে কত কিছু না বলে, আল্লাহ পাকের ব্যাপারে আবল তাবল বলে, আপনি এগুলো শুনে হুজুর অন্য ধর্মের নামে বদনাম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। নবীজির দরদ উম্মতের প্রতি এত বেশি ছিল, একটা মানুষ জাহান্নামী হয়ে হুজুর অন্য ধর্মের দেব দেবী সম্পর্কে বদনাম করতেছে। হ্যাঁ, গিবত আর কি। দেন হাজার হাজার মানুষ সামনে রেখে এদেরকে গিবত শোনাচ্ছে। আমার একটা উম্মত জাহান্নামী হয়ে চিরকালের জন্য জাহান্নামী হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, এটা নবীজির সহ্য হতো না। নবীজি এটা মানে অন্য ধর্মের দেব দেবীরা ওই যে মানে অন্য দেবী দেবীর গায়ে কুকুরে পুরসাপ করে গেলেও কিছু করতে পারে না, তারপরে মুখে মাছি পড়লেও কিছু করতে পারে না, এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলতেছে। হ্যাঁ, অথচ এটা কোরআনের বিরুদ্ধে আর কি। কারণ কোরআনে এরম আছে যে তোমরা অন্য ধর্মের যারা দেবদেবী আছে সেগুলোকে তোমরা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, এগুলোকে কোরআনের আয়াত। অথচ এই হুজুর আপনার সেই কোরআন বিরোধী কথাই বলতেছে, অথচ তিনি একজন আলেম। এই কারণে মানুষের সাথে মানুষের দূরত্ব বাড়ে, মানুষের বিভেদ সৃষ্টি হয়, হ্যাঁ, হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। এই একটা দিন আসবে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তারা বলেছে প্রকাশ্যে আর অন্তরে কি গোপন রেখেছে সব কিছু একদিন সামনে চলে আসবে। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, মানে এত সময় ধরে আপনারা প্রথমে শুনছেন, ভিডিওর প্রথমে শুনছেন, এত সময় ধরে কিন্তু ওই যে আপনার 11টা মানে 12 মাসে 13 ভগবানের পূজা করে। হ্যাঁ, এই সমস্ত মিথ্যা কথা বলতেছে, অথচ ভগবান মাত্র একজনই। যেমন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মানে একজনই, দ্বিতীয় কেউ নাই। ন অতস্বী প্রতিমাস্তি, হ্যাঁ, তার কোনো তুলনা নাই, বা তিনি এক ও অদ্বিতীয় এবং তিনি অশরীরী, এরকমই। কিন্তু এটা বেদের বিরুদ্ধে মিথ্যা কথা।